ইনফিনিক্স GT30 পাবজি কোলাবরেশনের সাথে নিয়ে আসছি নতুন একটি ফোন এবং এই ফোনটিতে ডায়মেনসিটি 7400 5G প্রসেসরের সাথে। ফোনটা খুবই ভালো এবং স্মুথ একটা পারফরমেন্স দেবে গেমারদের জন্য। এটা একটা গুড নিউজ। অনেকেই আছেন যারা 30,000 টাকা প্রাইসের মধ্যে একটা গেমিং ফোন খুঁজছেন, তো তাদের জন্য হতে পারে এটা একটা বেস্ট ডিভাইস। কারণ এই ফোনটার মধ্যে গেমিং ট্রিগারও রয়েছে। আউটলুকটা ফুললি গেমিং ফোন, যেহেতু গেমিং ফোনের মতো এটার আউটলুকটা খুবই ভালো লেগেছে, দুর্দান্ত একটা আউটলুক। এবং অ্যামোলেড 144 হার্জ রিফ্রেশ রেটের সাথে এটা 2304 হার্জের টাচ স্যাম্পল রেট দেওয়া আছে এবং এটার পিক ব্রাইটনেস হচ্ছে 4500। আসলে এই ব্রাইটনেসটার লেভেলটা খুবই ভালো এবং এটা টাচ স্যাম্পল রেটটা অনেক ভালো ছিল। আমি টাচ করে খুবই স্মুথ পারফরমেন্স পাচ্ছিলাম। ফোনটার র্যাম হচ্ছে 8 GB, যা 16 GB বাড়ানো যাবে এবং স্টোরেজ ছিল 256 GB। তো ফোনটার স্টোরেজ এবং র্যাম রোম ঠিকঠাকই ছিল। সাইডে দুটো গেম ট্রিগার টাচ দেখা যাচ্ছে। এগুলোতে হচ্ছে যারা গেমিং করেন তাদের জন্য, যেহেতু ফোনটা এটা আপনি ট্রিগার হিসেবে ইউজ করতে পারবেন। দুই পাশে দুইটা রয়েছে এবং এটা দিয়ে ক্যামেরাও ইউজ করা যায়। তো এটা দিয়ে দেখেন যে একটা ফ্রি ফায়ার গেমের জাস্ট একটা রিভিউ করা হয়েছে, যে গেমটা মোটামুটি ভালোই চলছে এবং টাচ প্যানেলগুলো খুব ভালো দিচ্ছে। ট্রিগার টাচ প্যানেল তো টাচ হওয়াতে সাথে সাথেই রেসপন্স করছিল। তো গেমিং পারফরমেন্সটা খুব ভালোই ছিল। 64 মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা, যেটার মধ্যে 15x পর্যন্ত জুম পাওয়া যাচ্ছিল এবং এখানে জুম করার পরে যেটা দেখলাম যে পিকচার কোয়ালিটি ফাটছে না, মোটামুটি ভালোই ছিল। গেমিং ফোনের মধ্যে এরকম একটা ভালো ক্যামেরা দেওয়া থাকবে এটা আসলে এতটা আশা করিনি। ফ্রন্ট ক্যামেরাটাও অনেক ভালো ছিল, কালার কোয়ালিটি এবং আদার্স ফিচারগুলো খুব ভালো লেগেছে। এখানে আসলে মানে ব্রাইটনেস লো লাইটের মধ্যে অনেক ভালো ছবি দিচ্ছিল। আমি সাধারণত ক্যামেরা রিভিউগুলো রাতের বেলা করে থাকি, কারণ দিনের আলোতে সবগুলো ভালো থাকে। এটা রিফ্রেশ রেটটা এই যে দেখিয়ে দিচ্ছি, 144 হার্জ রিফ্রেশ রেটে আপনারা এই ফোনটা ইউজ করতে পারবেন। এবং আমি বলবো যে আপনাদের বাজেট যদি 30,000 টাকার মতো হয়, তাহলে এই ফোনটা, যারা গেমিংয়ের জন্য একটা ফোন খুঁজছেন, তো তাদের জন্য এটা হতে পারে একটা বেস্ট চয়েস।